Motorola Edge 50 এক কথায় একটি অসাধারণ ডিভাইস। ফোনটিতে যেমন 1.5K রেজলিউশন একটি কার্ভ ডিসপ্লে রয়েছে, তেমনি ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন একটি প্রসেসর রয়েছে। ফোনটিতে টেলিফোটো লেন্স। এক কথায় মনে হয় যেন এই ফোনটি কাস্টমারের পছন্দ অনুযায়ী বানানো হয়েছে এবং ফোনটি বাংলাদেশ মার্কেটে 7 মাস আগে 40,000 টাকার উপরে লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে আমরা এই ফোনটি বেশ কম দামে পেয়ে যাচ্ছি। তো কত দামে পাচ্ছি এই ফোনটি এবং আদৌ বর্তমান মার্কেটে বা বর্তমান বাজারে এই ফোনটি কেনা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে কিনা এবং ঈদের মার্কেট চলে এসেছে, তো ফোনটি আমাদের জন্য কতটা উপকারী হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এবং ফোনটির অন্যান্য বিষয় বলার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমত ফোনটির বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করলে আমরা বক্সের মধ্যে সব কিছুই পেয়ে যাচ্ছি। ফোনটিতে 68 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে এবং ব্যাক প্যানেলের জন্য হার্ড ব্যাক কেসও রয়েছে। তাছাড়া ফোনটির যদি আমরা ডিজাইনের দিকে লক্ষ্য করি, সিমিলার ডিজাইনই আমরা দেখতে পাচ্ছি। মোটরোলার এজ ফোনের যে ডিজাইনগুলো আমরা দেখে থাকি ঠিক সেরকমই ডিজাইন আমরা এই ফোনটির ক্ষেত্রেও দেখছি। এবং যদি আমরা বিল্ড কোয়ালিটির কথা বলি, ফ্রন্টে গ্লাস রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে, অ্যালুমিনিয়ামের ফ্রেম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং লেদার ব্যাক ফোনটির ব্যাক প্যানেলে আমরা পেয়ে যাচ্ছি। IP68 রেটিং রয়েছে, মিলিটারি সার্টিফিকেশন এই ফোনটির ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ আপনি এক্সট্রিম লেভেলেও যদি ফোনটি ব্যবহার করেন তাহলে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, এর কিন্তু সরাসরি দায়ভার কোম্পানি নিচ্ছে না যে আপনি এক্সট্রিম ব্যবহার করলেন, পানিতে নেমে ফোনটি ব্যবহার করলেন, সেক্ষেত্রে ফোনটি যদি কোনো ড্যামেজ হয় তা কিন্তু কোম্পানি ক্লেম করবে না। তো এসব কাজ থেকে বিরত থাকারই চেষ্টা করবেন। এবার আসা যাক এই ফোনটির অন্যতম আকর্ষণ ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। এই ফোনটিতে একটি সুন্দর কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা 6.7 ইঞ্চি 120 হার্টজ রিফ্রেশ রেটের 1.5K রেজলিউশনের OLED ডিসপ্লে এই ফোনটিতে লক্ষ্য করছি। তো মাল্টিমিডিয়ার পারফরমেন্স এক কথায় আমরা এই ফোনটি থেকে দুর্দান্ত পেতে চলেছি। তাছাড়া HDR10+এর সাপোর্ট রয়েছে, 1600 নিটসের পিক ব্রাইটনেস আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি এবং রয়েছে এই ফোনটিতে স্টুডিও স্পিকার এবং এখানেও আমরা ডলবি অ্যাটমসের সাপোর্ট পাচ্ছি। তো সাউন্ড কোয়ালিটি আমরা এক্সেলেন্ট পেতে চলেছি ফোনটি থেকে। তো ওভারঅল দেখতে গেলে মাল্টিমিডিয়া পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেমই হবে না। যে কোনো প্ল্যাটফর্মে আমরা দুর্দান্ত মাল্টিমিডিয়া পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যাব। তবে ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আমরা অ্যান্ড্রয়েড 14 দেখতে পাচ্ছি। তো 2025 সালে এসে আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি, যেহেতু ফোনটি 7 মাস আগে লঞ্চ হয়েছিল। তবে এই ফোনটিতে 5 বছরের মেজর আপগ্রেড আমরা ফোনটিতে পেয়ে যাব। তো লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আমরা এই ফোনটিতে কিন্তু 5 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো, অর্থাৎ আপনি এখন ফোনটি কিনেই কিন্তু অ্যান্ড্রয়েড 15 এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। তাছাড়া এই ফোনটির চিপসেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 এক্সেলারেট এডিশন এবং এটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের চিপসেট। এক্ষেত্রে বন্ধুরা আমরা মিডিয়াম চিপসেটে এটাকে বলতে পারি। 7 লাখের আশেপাশে আমরা অন্তত বেসমার্ক পাচ্ছি। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার এগুলো আমরা অনায়াসে খুব ভালো পিপিএসে ফোনটি থেকে রান করাতে পারছি এবং জেনশন ইম্প্যাক্টের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো আমরা কিন্তু 40 FPS এর আশেপাশে খুব ভালোভাবে এই ফোনটি থেকে রান করাতে পারছি। তো এক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। যদি আপনি মোটামুটি গেমিংও করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটি আপনার জন্য ভালো হবে। প্রিয় বন্ধুরা, এগুলো সাইডে রেখে আমরা যদি ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করি, ক্যামেরাই হচ্ছে এই ফোনটির প্রধান আকর্ষণ। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর পেয়ে যাচ্ছি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, যেখানে আমরা সোনি এলওআইটির সেন্সর পেয়ে যাচ্ছি, রয়েছে ওয়াইএস এর সাপোর্ট। এরপরে রয়েছে 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেখানে আমরা 3x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছি। এরপরে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু সুন্দর একটি ক্যামেরা কম্বিনেশন এক কথায় বলা চলে। এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইড থেকেই আমরা বেশ ভালো ছবি এখানে লক্ষ্য করছি এবং এখানে আমরা যে পোর্ট্রেট ছবিগুলো দেখছি সেগুলোও কিন্তু বেশ দুর্দান্ত আমরা লক্ষ্য করছি। তবে বিশেষ ক্ষেত্রে আমরা কিন্তু এজ ডিরেকশনে কিছুটা আমরা ঘাটতি দেখছি। তাছাড়া ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইড থেকে আমরা 4K 30p ভিডিও রেকর্ডিং করতে পারছি, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। ফোনটির স্টোরেজ হিসেবে আমরা বেস ভেরিয়েন্টেই পেয়ে যাচ্ছি 8/256 GB। এটা অবশ্যই ভালো বিষয় যে 128 GB ভেরিয়েন্টটি আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি না। তো 8/256 যে ভেরিয়েন্টে, সেক্ষেত্রে আমরা LPDDR 4X RAM টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ আমরা এই ফোনটিতে দেখছি। তো যেটা একটু পিছিয়ে থাকছে বর্তমানে যে আমরা মিড বাজার সেগমেন্টের ফোনগুলো দেখছি, সেক্ষেত্রে বেশ ভালো ফোনগুলোতেই আমরা 3.1 এর স্টোরেজ দেখছি। তো এক্ষেত্রে একটু পিছিয়ে থাকছে। তাছাড়া বন্ধুরা, ফোনটির আমরা যদি ব্যাটারি পারফরমেন্সের কথা বলি, 5000 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি ফোনটিতে ব্যবহার করা হয়েছে। 68 ওয়াটের ওয়্যার চার্জার এই ফোনটিতে দেখতে পাচ্ছি, অর্থাৎ ফাস্ট চার্জিং কিন্তু আমরা ফোনটি থেকে করতে পারছি। এবং আরও একটি ফিচার রয়েছে, এই ফোনটিতে কিন্তু আমরা ওয়্যারলেস চার্জিংও করতে পারবো, যেটা 15 ওয়াট সাপোর্ট করবে।
তাছাড়া সেন্সর হিসেবে ফোনটিতে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এবং ফেস আনলক তো অবশ্যই রয়েছে। কানেক্টিভিটি হিসেবে অবশ্যই একটি 5G ফোন, ব্লুটুথ 5.2 রয়েছে, ওয়াইফাই 6 আমরা দেখতে পাচ্ছি, NFC রয়েছে। তবে নেই এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকটি। তো বন্ধুরা এই বিষয়গুলো আমরা ফোনটির মধ্যে পেয়ে যাচ্ছি। তবে উল্লেখযোগ্য যে বিষয়টি বা খারাপ দিক বলতে যেটা আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে এই ফোনটির ক্ষেত্রে অর্থাৎ মটোরোলার সকল ফোনের ক্ষেত্রে কিন্তু আমরা সফটওয়্যার আপডেট অনেক লেটে পাই, যেটা এই কোম্পানির কিন্তু একদম পার্মানেন্ট একটি বদনাম বলা যেতে পারে। তাছাড়া এই ফোনটিতে আমরা যে স্ন্যাপড্রাগনের চিপসেটটি দেখছি, তো স্ন্যাপড্রাগন চিপসেট হলেও এই ফোনটিতে যখন আপনি গেম প্লে করবেন বা 4K 30fps ভিডিও রেকর্ডিং করবেন লং টাইম, এই ফোনটি হাই পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু ফোনটি বেশ হিট জেনারেট করে। তো এই সাইডটি কিন্তু এই ফোনটির ক্ষেত্রে একটু ব্যাড সাইড আমি লক্ষ্য করছি। তাছাড়া আর যেটা ক্যামেরা সেকশনে বললাম যে পোর্ট্রেটের ক্ষেত্রে এজ ডিটেকশন সব ক্ষেত্রে পারফেক্ট কিন্তু আমরা লক্ষ্য করছি না। তো কিছু কিছু ক্ষেত্রে এজ ডিটেকশন কম বেশি হয়ে যাচ্ছে, কানের ক্ষেত্রে দেখা যায় যে কান ব্লার করে ফেলেছে। তো এরকম একটু সমস্যা আমরা এই ফোনটি থেকে লক্ষ্য করছি। আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইসের ক্ষেত্রে। ফোনটি বন্ধুরা প্রথম অবস্থায় 40,000 টাকার উপরে আমরা বাংলাদেশ মার্কেটে লক্ষ্য করেছিলাম। এখন বর্তমানে যেটা 8/256GB রয়েছে সেটা 32,500 টাকায় আমরা যমুনা ফিউচার পার্কের দোকানগুলো বা বসুন্ধরার দোকানগুলোতে আমরা লক্ষ্য করছি। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।